বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ অনুসন্ধান, বন্ধু বান্ধব, মানুষজন, আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার বরকতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এই বিষয়টা হলো যে আপনারা আমাকে কয়েকজনে, অনেক লোক না, মনে হয় 2-3 জনে ইনবক্স করেছেন, স্যার তাহলে কি আমরা প্রফিট করতে পারবো না? আপনি যে পিপস কালেকশনের কথা বললেন, এটা তো ভালোভাবে বুঝলাম না কিভাবে মানে হয় এটা। জাতির জন্য যদি একটু বলে যেতেন আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে। তো সেই সূত্র ধরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, গবেষণালব্ধ জ্ঞান অনুযায়ী যদি আপনারা আমার দিকে দেখেন, তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, সেটা হলো যে আমরা পিপস কালেকশন করব। পিপস কালেকশন করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমরা ফরেক্স মার্কেটে কেন আমরা এতগুলো পিপস আছে সেখান থেকে আমরা কেন কালেকশন করতে পারছি না বা কেন পারবো না, এ বিষয়টা আমাদের একটু জানতে হবে। অতএব তো এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আমাদের অনেক কিছু থেকে অনেক কিছুই বুঝতে হবে, অনেক কিছু থেকে জ্ঞান নিতে হবে। মানে জ্ঞানকে আপনার কি বলে এটাকে ম্যানিপুলেট করতে হবে, বাড়াইতে হবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে। তো প্রথম কথা হচ্ছে জ্ঞান বাড়াইতে গেলে ধরেন আমি একটা সূত্র আগে আপনাকে একটু বলে যাই, সূত্র উদাহরণ দিয়ে যাই। যে এই সূত্রটা আপনাকে, হ্যাঁ, এই যে এখানে আছে মার্কেট। জ্ঞান বাড়াইতে হলে দেখুন পিপস কালেকশন সম্পর্কে যদি আপনারা বোঝেন যে রোবটকে যদি আমরা আদেশ দেই, দেন আমরা রোবট পিপস কালেকশন করবে। তো একটা জিনিস দেখেন, আমরা যদি বুঝি, বোঝার জন্য একটা ক্যান্ডেলের ভিতরে কি আছে সেটা আমরা একটু এখানে দেখব। ধরেন আমরা এই লাস্ট ক্যান্ডেলটাকে দেখব। এই যে ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা না, তার আগেরটাই দেখি, এইটাই দেখি। এই দুইটা ক্যান্ডেল, লাস্টের আগেরটা আর এইটা, এই দুইটা ক্যান্ডেলের ভিতরে তাদের পিপস ক্যালকুলেশন আছে। এই যে 6, এই যে এটা 898 পিপস, মার্কেটটা ডাউন ক্যান্ডেলের দিকে বেশি আছে। তো এখানে যদি আমরা দেখি পিপস কালেকশন করতে গেলে যদি আমরা 5 মিনিটস এটাকে মুভ করি, তাহলে এই যে দেখেন 5 মিনিটে এইবার দেখেন এক একটা ক্যান্ডেলে যদি আমরা 2 পিপস করে গ্রহণ করি, তাহলে এই প্রত্যেকটা ক্যান্ডেলে 2 পিপস নেওয়া সম্ভব। এবার আপনারা বুঝে দেখেন, এই ক্যান্ডেলটার ভিতর থেকে 5 মিনিটের ক্যান্ডেল থেকে 2 পিপস করে নেওয়া সম্ভব কিনা আপনি দেখেন। তো মিস করবে কয়টা? আপনার এগুলো তো অনেক বড় বড়, তো আপনাকে তো ম্যাথ দিয়ে মার্কেট ওপেন হলে এভাবে নিয়ে নেই, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে একে আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ বেরি সেন্টার সম্পর্কে আমি এর আগে আপনাদেরকে ডিটেলস বলেছি। বেরি সেন্টারের সাথে প্যারাবোলা শামিল। তো এই যে যে অঙ্কটার আগে আমি দেখিয়েছি বেরি সেন্টার এবং প্যারাবোলা, ওটা থেকে আপনারা বুঝে নেবেন। তাহলে দেখেন আমি একটা অঙ্ক দেখাই। এই যে যদি পিপস কালেকশন পদ্ধতিটা আহ, পদ্ধতি সম্পর্কে আপনাদের জানতে হয়, তাহলে প্রথমে আসবে যে এখানে আমাদের মোট কয়টা ক্যান্ডেল আছে। এই যে দেখেন 13টা ক্যান্ডেল এখানে আছে। তা আমাদের 2 ঘন্টা 5 মিনিটে এখানে 12টা ক্যান্ডেল একটা বাড়াই দিছি না, এই যে 12টা ক্যান্ডেল এখানে। তো এই 12টা ক্যান্ডেল 1 ঘন্টার ভিতরে, এই যে এখানে দেখেন টোটাল 12টা ক্যান্ডেল আছে। তার মানে 5 12 60, 5 মিনিটের ক্যান্ডেলে 12টা ক্যান্ডেলে 1টা ঘন্টায় হয়েছে। তো 1 ঘন্টার এই ক্যান্ডেলগুলোর ভিতর থেকে আপনি 2টা করে পিপস নেবেন। একটু বড় করেন, ওই মার্কেটটা বড় করে আপনি, এই যে আপনি, হ্যাঁ, ওকে। দেখেন এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, মানে এই যে বক্সটা, এই যে বক্সটা, এক নম্বর বক্সটার ভিতরে মোট 12টা ক্যান্ডেল আছে। এই যে এখানে এই যে 7টা আছে হলো বাই ক্যান্ডেল, এই দেখেন 1 2 3 4 5 6, এই একটা 7টা। আর সেল ক্যান্ডেল আছে 5টা। এই যে 1 2 3 4 5, প্রত্যেকটা ক্যান্ডেল থেকে আপনাকে কালেকশন করতে হবে 2 পিস। গাঁজাখুরির মতো নিজের ব্রেনকে যদি বলেন যে স্যার যে কোনো জায়গা থেকে 2 পিস করে ধরে নিই, পারবেন না, ফাঁসে যাবেন। কারণ এই নেটটা এর আগে আমি দেখিয়েছি, তার জাল কত নিখুঁত। আমরা জাল সম্পর্কে, নিখুঁত জাল সম্পর্কে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, তা আপনারা একটু বোঝেন যে জালটা কিভাবে তারা বানায়।
এটা তো ডিজিটালাইজ হয় জালটা, নর্মালি হয় না, ডিজিটাল ভাবে এই জালটা এস্টাবলিশড হয়, তাই না? তো ডিজিটালি এই জালটা কিভাবে হয় আসলে, এই ঘটনা কিন্তু অনেক জটিল, বুঝছেন? তারপরে আমি কোথায় দেখাইলাম এটা। হুম, আমরা যে জায়গাটা এই জালের সম্পর্কে বলতে গেলাম, এই যে দেখেন, এই যে দেখেন, এই ডিজিটালি পৃথিবীর এই জালটা দেখেন, এই যে দেখেন কিভাবে তারা, দেখেন একটা ত্রিভুজ হয় ফার্স্টে, একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজ চক্কর থেকে শুরু হয়েছে, দেখেন তারা এভাবে যায়, এভাবে কেসটা দেখছেন, এই একটা ত্রিভুজের এই চক্কর, এই দেখেন গুলো হয়েছে। এখন কে কোন দিকে যায়, সমান্তরালে যাবে সবগুলো, এই যে একটা একটা করে কমবে যাচ্ছে ত্রিভুজে। এই যে যে নেট, এই নেটটা দেখানোর জন্য আমি বলছি। তো এই নেটটা আপনারা দেখলেন, এই নেট সম্পর্কে বুঝলেন যে নেটটা কি। এই নেটটা ফাংশন করে আপনার এই যে জায়গায় দেখেন, এই নেটটা ফাংশন করে। তো কিভাবে ফাংশন করে, আপনি বাই নিলেন যখন তখন যে কোনো জায়গায় ওর আদেশ দিয়ে দিবেন বাই নিবে, সে কিন্তু বাই নিবে, ঠিক আছে, কিন্তু বাইটা আপনাকে ফাংশন করতে দিবে না, কারণ টোটালি মার্কেটটা মুভিং করছে, আপনি দেখতেছেন। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত এই ক্যান্ডেলটারে রাখি, আর এ পর্যন্ত যদি এটাকে রাখি এমনি সমান করি, তাহলে ওপেনটা হয়েছে এই জায়গায় দেখেন, এই যে ওপেন প্রাইসটা হয়েছে আপনার এই জায়গায়, এই যে, এই যে যদি দেখেন আপনার এই যে ওপেন হয়েছে এই জায়গায়, কই, এই যে ধরেন এই জায়গাটা হয়েছে ওপেন প্রাইস, তাই না? এই জায়গাটা ওপেন প্রাইস, আর ক্লোজ প্রাইসটা হয়েছে এই জায়গাটায়, এই যে এই লালে, তাই না? হাই পয়েন্ট হয়েছে এই জায়গাটা, তাহলে এইটুকু লেস, এইটুকু লেস, কি বুঝলে? তাহলে এটার ক্লোজিং হয়েছে এই জায়গায়। তাহলে ওভারঅল ঘটনাটা হয়েছে এই ওপেন টু ক্লোজ, এই জায়গাটা হয়েছে তার এই লেনটা এরকম, হ্যাঁ। তো দেখেন এটার ভিতরে ওপেন থেকে নিচে নামছে, আগে কিন্তু একটু উপরে উঠে নিচ্ছে, এটি ওর চুরি। আর এই চুরির কারণে মনে করেন আমি পারবো না, কারণ ও এখানে যখন ওপেন হয়েছে নিচে নামছে এত পর্যন্ত, তাহলে আপনি কোন ক্যান্ডেলে নেবেন? নিশ্চয়ই এসএল খাইছে, বাই নিলেন, বাই যায় নাই, আবার এই ক্যান্ডেলটা ক্লোজ করে দিতে এখন আপনি বাই দিচ্ছেন। ওই 2 পিপস এই যে নিচে নেমে লইছে, এর নিচে 5 পিপসের মতো নেমে রয়েছে, নেমে তারপর উপরে উঠতে পারেন নাই, এখানে উপরে উঠছে, পরে একটা বাই, আবার কি করলেন, এটা যদি আবার সেল নিতে চান পারবেন না, এই যে দেখেন এখানে একটা বাই, আবার বাই, আবার বাই, আপনি কোনটা নেবেন আসলে? কেসটা বোঝা একটু জটিল। তো এই কেসটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হলো পিপস কালেকশন করা। এই পিপস কালেকশন পদ্ধতিটা আমি আগে 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 একবার দেখিয়েছি। যদি পিপস কালেকশন না করতে পারেন, ফাঁসে যাবে। এলিয়েন বাফার সাহেব 70 বছর ডাটা কালেকশন করেছেন, তিনি বলছেন একটা সুইং এর ভিতরে যা কিছু আছে একে যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, তাহলেই সে হবে এই মার্কেটের জ্যোতিষ বাবা। তো ওইখানে আবার তিনি বলছেন যে মার্কেটটা যদিও এলোমেলো দেখা যায়, জিগজ্যাগ প্যাটার্নে আপনার কাছে মনে হতে পারে যে এলোমেলো হয়ে গেছে, কিন্তু আসলে মার্কেটটা এলোমেলো না, এটার ভিতরেই লুকিয়ে আছে তার আসলে অরিজিনালি গাণিতিক প্যাটার্ন। তো এই গাণিতিক প্যাটার্ন অরিজিনালি যেহেতু লুকাই আছে, এলোমেলো না, এটা এই বাফার সাহেব বলছেন, যারা বাফার সাহেব সম্পর্কে জানেন, নাহলে এলিয়ান বাফার সার্চ দিয়ে তার পিডিএফ বইটি নিয়ে পড়ে দেখতে পারেন, যারা পড়ছেন তারা জানেন। তো আমি মেসেজ দিতে চাচ্ছি বাফার সাহেবের এগেনস্টে। আমার মেসেজটা হলো যে বাফার সাহেব যেহেতু বলছেন যে সুইং এর ভিতরে যা আছে, আমি বললাম সুইং এর ভিতরে যা আছে তা আইডেন্টিফাই করতে পারাটা সম্ভব না, এর ভিতরে কিছু নাই, কি আছে সুইং এর ভিতরে? এটা বলে গেলেন 70 বছর ডাটা কালেকশন করে কোন ব্যাংকের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আপ আছে, সেই ব্যাংকের সাথে এই মার্কেটের কোন জায়গায় লিঙ্কটা দিয়ে রাখছে, যে আজকে উমুক জায়গায় বাংলাদেশ ব্যাংক এত কোটি টাকা লোন নিল, আর উমুক খানে এত কোটি টাকা রিজার্ভ করলো, লোন জমা দিল। এটা ফরেক্সের কার সাথে কোন লিঙ্ক হবে? আমি কিন্তু ইনস্টা ফরেক্সের, আমি যখন আমেরিকাতে গেছিলাম, মানে জাতিসংঘের আন্ডারে গেছি, তো সেখান থেকে আমি ফোর্স কমান্ডারের সাথে ছিলাম। ফোর্স কমান্ডারের সাথে যাওয়ার সাথে সাথে যিনি আমাকে এই লাইনে আমাকে আনছিলেন, তিনি এই বিষয়টা তখনই জানতেন। তারপরে আমরা ওইখান থেকে ব্রোকার হাউস যেখানে আছেন তাদের সার্ভার ভিজিট করছি, একদম গভীরে গেছি, প্রত্যেকটা পয়েন্টস আমাদেরকে দেখিয়েছিল ইনস্টা ফরেক্স। আমি তৎকালীন সময় ইনস্টা ফরেক্সে ছিলাম, যেখানে আমরা ওই যে প্রতিদিন ওই যে 5 লট ট্রেড দেখাইছি। প্রায় আমি কোনো এক সেন্টের ট্রেড আমি দেখাইনি, এর আগে ভিডিওতে দেখিয়েছি। আমি লট ছাড়া ইউজ করিনি। তো ইনস্টা ফরেক্স ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদেরকে ব্রিফ করছেন, বুঝিয়েছেন। তো আমাদের অনেকটা অনেক টাকা ইনভেস্ট ছিল, এবং ওই স্যারের সাথে
ওই স্যারদের যোগাযোগ ছিল যেহেতু জাতিসংঘে, সেহেতু আমাদের অনেক ডলার গুলো এখানে ফাংশন করতে কোনো সমস্যা হয়নি। আমাদের মাস্টার কার্ড দিয়েছে, নেটেলার পরে বন্ধ হয়ে গেল। নেটেলার মাস্টার কার্ডে আমরা সবকিছু ফাংশন করছি, বিদেশে গেছি, বাজার করছি, স্বর্ণ কিনছি, আবার বাংলাদেশে আনছি, মানে অনেক কিছু করে আমরা টেস্ট করে দেখছি। অনেক বছরই নেটেলার ফাংশন করছে। পরবর্তীতে নেটেলার কি হলো জানেন সবাই। তো যাই হোক, তো সেইখানে ওই কারণে আমি সার্ভার ভিজিট করতে পারছি, সার্ভার দেখছি। আমি নিজেও গ্লোবাল নিয়ে পড়ালেখা করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। ন্যানো গড়ি সম্পর্কে আমরা জানছি। তো পিপস কালেকশন করতে বলছি, আপনি পারবেন না। এটা পারার জন্য প্রথমত আপনাকে জানতে হবে যে থিমটা কি। একটা থিম এখানে আর একটা থিম এখানে, দুইটা থিম পৃথিবীতে ইউজ হয়। তাহলে দুইটা ক্যান্ডেল, আমার হাতও দুইটা, সব কিছু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই থিমটা কি? আমরা যদি ফুটবল খেলা দেখি সেখানে দুইটা থিম, এই যে দেখেন আমার হাত, এই যে এখানে দেখেন হাতের রেখা, আবার এই হাতের রেখা, এই দেখেন, এবং দুইটা হাতের রেখা দেখেন এক না, এখানে মাঝখানে দুইটা, বামেরটাই দেখেন মাঝখানে দুইটা কত গভীর ডার্ক, আর এখানে কত মানে দুর্বল করে আছে হাত, দেখছেন আমার হাতগুলো, রেখাগুলো কত, কোনোটা গভীর কোনোটা গভীর নয়। তার উদ্দেশ্যটা দুই রকম, বোঝার সাথে বলছি। এভাবে পৃথিবীর অনেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন এক না, হাতের এই রেখাগুলো এক মডেলে পাবেন না। তো ফুটবল খেলায় ওই থিমটা এক, এই দুইটা কার্ড, একটা লাল কার্ড একটা সুতো, এইটা কোনোদিন নীল কার্ড হবে না, এটা কোনোদিন সবুজ কার্ড হবে না। ওইখানে ফ্যাকরা আবার এরকম হাতের মতো হবে না, কিন্তু সূত্রটা ওখান থেকে নেওয়া যায়। আপনি সারাদিন গালাগালি করেন, কাউকে গালি দিবেন না, সো আপনি কিভাবে গালি দিবেন না? তো ওই ফুটবলের সূত্রটা নিয়ে লাল কার্ডের ভিতরে একটু গালি কঠিন করে লিখে রাখেন, আর হলুদ কার্ডের ভিতরে গালি নর্মাল লেখেন। এই ভাই, তুমি সাবধান হয়ে যাও, ভবিষ্যতে তোমার এই ধরনের কার্যক্রম দেখলে কিন্তু আমি তোমাকে আর চাকরিতে রাখবো না। এই, যা দেওয়ার দিলাম তুমি বেরিয়ে যাও, বা তোমার শেষ, তোমার বেতনটা পর্যন্ত আমি দেবো না। যে দুইটা কঠিন কথা দুই কার্ডে, তা আপনাকে মুখে বলতে হবে না। এই কার্ডটা সামনে ধরলেন, এই রেখার মতো সে কি করবে, পড়ে নিবে বিস্তারিত এই কার্ডে কি লেখা আছে। আপনার মুখে বলতে হলো না গালিগুলো, বা আপনার ভাষাটাও বলতে হবে না। তো এরকম আল্লাহ পাক কিন্তু আমাদেরকে কোরআন শরীফ দিচ্ছেন, গাইডলাইন হিসেবে বলছেন যে এই কোরআন শরীফটার ভিতরে যা দিছি মানুষের জন্য যথেষ্ট। তার গাইডলাইন হিসেবে আমি অনেকবার বলছি যে কোরআন শরীফের শুরু হয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব, না, এটা শুরু হয়েছে বে দিয়ে, 2 নম্বর অক্ষর বে, ফিগার 2 থেকে স্টার্ট হয়েছে, বোঝার জন্য বলছে। তাহলে শেষও করেছে সিন মিনাল জিন্নাতি ওয়ান নাসে, বে এবং সিন একত্র করলে হয় বাস। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে আল্লাহ বলছেন আমি দিছি মানুষের জন্য যথেষ্ট। এরই পরে আইছে ফিগার 3-এ, আলিফ লাম মিম, নিউটন প্রোটন এবং ইলেকট্রনস। তো এই আলিফ লাম মিম এরই ভিতরে সব 3টা অক্ষর। তো আল্লাহ বলছেন গুরুত্বপূর্ণ যা কিছু আছে সব আমি 3 অক্ষরে দিয়েছি, যে নামকরণ করছেন। তো এগুলো ঝরে বক মরে নাই, প্যাটার্ন 3। আপনি ঘড়ির দিকে তাকান, সেই 3, আপনি 3টা কাটা পাবেন। আপনি অন্যখানে চিন্তা করেন না, ওইখানেই দেখেন যে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, বা মানে আল্লাহ পাকের নিয়ামত সবচেয়ে বড় যেটা আমাদের জন্য ফাংশন করে, সেটা হলো সময়। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাকের সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা আমাদের জন্য ফাংশন করে নিয়ামত, সেটা হলো সময়। কবেন এটা আবার কেমন কথা কবেন? সময়ের ব্যবধানে আপনি মরে যাবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে এর চেয়ে আর পাওয়ার কি আছে? পৃথিবী শেষ, তার এখন পাওয়ারের দরকার আছে? এই হলো কি, সময় তো দামি, সেখানে 3টা কাটা ইউজ হয়েছে, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। তো আপনি সব সময় ঘন্টার কাটাটাকে অনেক গুরুত্ব দেন। বোঝার জন্য বলছে, আপনি স্কুলে যাবেন বা কলেজে যাবেন অথবা আপনি যাবেন চাকরিতে, হোক আপনি এমডি হন আপনি কর্মচারী, চাকরিতে যাবেন কটার সময় আপনি যাবেন? 5টার সময় যাবেন। এখন পরবর্তীতে আপনি ওইটার জন্য 5টা দেখলেন, তাহলে আপনি 15 মিনিট আগে কাটাটা দেখবেন যে এখন 15 মিনিট বাকি আছে, আমার আর রওনা দিতে হবে, তাহলে আমি 5টার সময় পৌঁছাতে পারবো, ওটান। আবার আপনি জামে পড়ে যাওয়ার পরে ওখানে গেলেন, ফিঙ্গারপ্রিন্ট হইলো, পাঞ্চ হইলো, আপনি দেখলেন আপনি 20 মিনিট লেট। ওই 20 মিনিট বুঝলেন কাটাটা ওখানে গেল, তার মানে আমার আসতে 20 মিনিট দেরি হয়ে গেছে। তাহলে সেকেন্ডের কাটার আপনার এখানে কোনো ফাংশন নেই। পৃথিবী যত গুরুত্বপূর্ণ আবিষ্কারক এবং যারা এখানে নিয়ে ফাংশন করছে, তারা সবাই এই সেকেন্ড নিয়ে ভাবছে, এবং ভাবতে যাইয়া তারা অবাক হয়ে গেছে। তারপরে তারা সেকেন্ড থেকে শুরু করছে পৃথিবীর উম, গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়েছে এই সেকেন্ড থেকে। যদি এটা নাই হইতো, তাহলে আজকে কিন্তু আপনি আমি এই সোশ্যাল মিডিয়া এটা পাইতাম না। একটু উদাহরণ দিই সেকেন্ডের, কেন, এই যে দেখেন, এই দেখেন এখানে, এখানে হয়েছে, ধরেন এটা আমি আছি এই জায়গাটায়, আর আপনি আছেন এই যে আমার কপাল বরাবর, এখানে আপনি আছেন। এখন আপনার আর আমার মধ্যে একটা মোবাইলে কন্টাক্ট হয়, এই যে এটা,
এটা কিন্তু মূল সুইং, কথা পরিষ্কার? কিন্তু এই মূল সুইংটা সরাসরি এখান থেকে এখানে যায় ডাইরেক্টলি, কিন্তু আসলে এটা এভাবে এই সুইংটা এভাবে ফাংশন করে না। কিভাবে করে? তিনের সমন্বয়ে গঠিত সেভাবে হয়েছে। তাহলে এই যে চেয়ারের এই গোলাটা আছে, এখানে আছে কি জানেন? এখানে আছে, এখান থেকে এটা যাবে, এটা একটা স্যাটেলাইট। এ কি করে? আপনি যখন আমি যখন আপনাকে কল দিছি, আমার সবচেয়ে নিকটবর্তী যে স্যাটেলাইটটা সে আমার এটা আগে রিসিভ করছে। তারপরে এই জায়গাটায় আছে আপনার নিকটবর্তী স্যাটেলাইটটা, মনে করেন। তাহলে এ কি করছে? এইখানে সিগন্যালটা পাঠিয়ে দিয়েছে এই লোক। এই লোক সিগন্যালটা এখানে পাঠিয়ে দিয়েছে। এই লোক কি করছে? ঠিক এই জায়গায় সিগন্যালটা পাঠিয়ে দিয়েছে। কি হইলো? সরাসরি যেটা দেখতেছেন এখানে গেছে। আসলে কি মার্কেটে এভাবে গেছে? মানে আপনার মোবাইলটা কি এভাবে ফাংশন করছে? যদি না করে, তাহলে আমি যেভাবে বলছি যদি এভাবে করে থাকে, কারণ আমি এটা নিয়ে পড়ালেখা করেছি, এই বিষয়টা নিয়ে লেখাপড়া করছি, তাই আপনি বোঝানোর জন্য বললাম। তো এভাবে যদি ফাংশন করে থাকে, আপনি সরাসরি আমারে দিছেন আর ওই মোবাইলে ডাইরেক্ট গেছে, এরকম কিন্তু না। আপনি কলটা আমাকে দিচ্ছেন, এই নাম্বারটা ওখানে যাওয়ার পরে এইখানে গিয়ে মেশিন পত্রে গিয়ে এই নাম্বারটা এখানে ঢুকছে, ঢুকার পর এটা রিসিভ করছে, ন্যানো সেকেন্ডের মধ্যে সে এখানে ট্রান্সফার করছে। আপনার কাছে যে মোবাইলটা আছে এখানে চুম্বকের ব্যবহার আছে, সেখানে বুঝে যে আমার এখান থেকে আমার নিয়ারেস্ট ওই চুম্বকটা, ওই নাম্বারটা কতটুকু দূরে। তো সেটা বুঝেতে সেখানে কাছাকাছি যেটা পাইছে সেটাকে সেই সেই টাওয়ারে আপনার এই সিগন্যাল রিসিভ করে এখানে পাঠিয়েছে। এটি হলো সূত্র। তাহলে দেখেন এই যে এখানে, এই দেখেন, এই যে এটা একটা বক্স, এটা এটা হলো দূরত্ব। তাহলে এই যে একটা টার্গেট, একটা টার্গেট, এই একটা টার্গেট, একটা টার্গেট, এগুলো অবজেক্ট। আপনি অবজেক্ট হইলো এইটা দেখতেছেন, কিন্তু এ কি করছে? ঘুরছে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। কোনো সন্দেহ থাকলে ইনবক্স একটু জানেন, প্রয়োজন হলে আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করব, যেভাবে আমি পারি। পুরোপুরি যদি নাও পারি তবু একটু ধারণা দিলাম, যাতে পৃথিবীর মানুষ ন্যানো সেকেন্ড সম্পর্কে বলে এবং বোঝে, এবং সেকেন্ড থেকে যে কি কি আবিষ্কার হয়েছে একটু মডেলটা বলি, এবং এখানে মানুষ কত লোক কাজ করছে একটু অনুমান করেন। সেকেন্ড আপনার আমি দেখি না, আলোর গতি সেকেন্ডে 1,85,000 মাইল। 1,85,000 মাইল। আমাদের যে ঘড়িটা ফাংশন করে স্টপওয়াইজ, আমাদের সামনে যে ঘড়িটা আছে, এগুলো কি করে? 1 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ভাগ করছে 100 ভাগ। এই 100 ভাগের একটা ভাগেরে 10,000 ভাগ করছে। এটা কিভাবে ফাংশন করে জানি না, কিন্তু করে। হার, টাকা গোনার মেশিন যে আপনি টাকা গুনে, ভুল হয় না। হার, যত টাকা হোক, আর টাকা গুনে রেজাল্ট দিয়ে দিছে 100। কত পরিষ্কার? বা 1,000, 2,000, 5,000, ও মেশিন ওইভাবে সফটওয়্যারের মাধ্যমে ওইভাবে ডিজিটালাইজ করে করা। তাহলে ওইটাও ন্যানো সেকেন্ডের যে ঘড়িটা, ওইটা ডিজিটালাইজ করা। তাহলে আসেন, ন্যানো সেকেন্ড কোথায় ব্যবহার হয়? এটা স্যাটেলাইটে ব্যবহার হয়। পৃথিবীটা কোথায়? পৃথিবীটা এই জায়গায়, স্যাটেলাইটটা কোথায়? পৃথিবীর বাইরে। এখন আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা এখান থেকে আলোর গতি ওর সাথে সাথে যাইলে মাপা যাইব না, দেখাও যাব না, সম্ভব না। তাহলে একটা টেকনোলজির মধ্যে আইনা তাহলে হইতে হবে। তাহলে কি হবে? আবার আসেন ফিল্ডে একটু দেখেন, তাহলে হবে এই জায়গাটা, এই যে। তাহলে আপনি ওই জায়গায় আসেন, যদি এমন হয় এটা হলো আপনার পৃথিবী, আর অবজারভার হলো এই জায়গায়, আরেকজন অবজারভার হলো এই জায়গায়। পৃথিবীটা কিন্তু ডাইরেক্ট এরকম না, একটু ডিমের মতো এইভাবে থাকে। তাহলে এই জায়গায় 6 মাস থাকে, আর এই জায়গায় 6 মাস থাকে দিন রাত। হ্যাঁ, এই জন্য পৃথিবীর একটু কার্ভ, অর্থাৎ এই যে এরকম একটু বেঁকা ডিম্বাকৃতি কেন, তা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়ে গেছি আসলে ডিম কেন হয়েছে। তাহলে এখানে একটা ফোঁটা আছে, কারণ আল্লাহ কিন্তু কোরআন শরীফে একটা বলছে, আমি কিন্তু এখানে পাহাড় নাজিল করছি প্যারাক হিসাবে। তো প্যারাক যদি একটা দেয়, আর যদি এরকম একটা ফাংশন এটা হয় ঝুলে, তাহলে এটা নড়বড়ে হয়ে যাবে। এটা এদিকে উপরে উঠতে পারে বা এদিকে উপরে উঠবে। এই জন্য প্যারাক মারছে এভাবে, এমন একটা হয়েছে, এটার একটা যদি এমন হয়, এ আর উপরে নড়বড় করতে পারবে না। কেসটা এরকম আর কি, বোঝার স্বার্থে বলছি। তো এই জন্য দুইটা দিয়ে এইগুলা হয়েছে। তা 300 যদি এখান থেকে এ পর্যন্ত হয়, এটুকু হয় 360 ডিগ্রি, তাহলে এটা 2.5 ডিগ্রি, আর এখানে 2.5 ডিগ্রি গ্যাপ মারছে। এই গ্যাপটা ইউজ করছে কিভাবে? অনেকভাবে আমি বুঝিয়েছি। তো ফরেক্স মার্কেটও ইউজ হয়েছে কিভাবে, সেটা গ্যাপ দিয়ে, আপারে গ্যাপ, লোয়ারে গ্যাপ। তাহলে এই যে 4টা স্যাটেলাইট, এই পৃথিবীটা আলোর গতি এখান থেকে সে আলোটা মনে করেন এই পর্যন্ত আইছে এই জায়গা থেকে। তার মানে এখান থেকে এ পর্যন্ত আইছে, এই যে এই পর্যন্ত আলোটা মুভিং করছে। এই যে এই সরল রেখাটা, একটু কালার দিয়ে যাই, এই সরল রেখাটা দেখেন, আলোটা এখান থেকে এই পর্যন্ত গেছে, এতটুকু মনে করেন, এই আর এই, ঠিক আছে? যদি আলোর গতিটা এরকম হয়, তারপরে এখানে আসেন ফিল্ডে,
আলোর গতি যদি এতটুকু হয় তাহলে স্যাটেলাইটটা কিভাবে ঘুরছে? এই স্যাটেলাইটটা এইভাবে এক চক্কর ঘুরছে, আর এই স্যাটেলাইটটা কিভাবে ঘুরছে? এই যে এই স্যাটেলাইট, এটা 1 নম্বর ঘুরছে। তারপর এই আরেকটা স্যাটেলাইট আছে এইদিকে, এদিকে এসে এক চক্কর ঘুরছে, এই বুঝছেন? তাহলে দুইটা স্যাটেলাইট দুই দিকে ঘুরলে এ যেদিকেই থাকুক, উত্তর মেরুতে থাকুক আর দক্ষিণ মেরুতে থাকুক, কারো আওতায় পড়ে যাবে। সে এখান থেকে কিন্তু এখানে অবজার্ভ করতেছে, আর এখান থেকে অবজার্ভ করতেছে দূর থেকে, অর্থাৎ ভেতর থেকে লগে লগে যায় নাই গা, লগে লগে গেলে এটা পারা যাবে না। তো এই পৃথিবীতে স্যাটেলাইট আমেরিকাতে যেটা নিখুঁতভাবে ফাংশন করে সেটা হলো 23টা স্যাটেলাইট তারা বানিয়েছে, 21টা স্যাটেলাইট ফাংশন করে, আর 2টা স্যাটেলাইট এখানে রিজার্ভ আছে, মানে রিজার্ভ আছে। এগুলো ডিজিটালাইজ, এই একটা স্যাটেলাইট চলতে গেলে যেভাবে চলে, এই যে স্যাটেলাইট এই এমনি একটা, এমনি একটা, এমনি একটা, এমনি একটা, কটা হইলো? এই যে দেখেন একটা, এখানে ধরেন এই একটা, এই এক, এই দুই, এই তিন, এই চারটা, ঠিক আছে? এবার আসেন 4 দুগুণে 8, এদিকে 7টা একটা কমাই দিচ্ছে এদিকে আসলে, তার মানে আবার এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, আর এটা তো নাই, তার মানে 7টা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী কভার করছে এভাবে। তো 7 দুগুণে 3 সাতা 21টা, 7টা করে 3টা চক্কর দেয়। তো এই স্যাটেলাইটটা 2 চক্কর দেয়, এই স্যাটেলাইটটা 2 চক্কর দেয় পুরো পৃথিবীকে 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, আর 21টা স্যাটেলাইট ফাংশন করে, 2টা স্যাটেলাইট রিজার্ভ আছে। একে কি করে এই জায়গা থেকে বসে কন্ট্রোল করা যায়, এটা নষ্ট হয়ে গেছে, এটার এখান থেকে এখানে না, আর এটারে টাবাস করে ওই জায়গায় প্রতিস্থাপন করে দেয়। তারপরে এটারে এখানে কি করে, এখানে ঠিক করে, এখান থেকে এটারে ঠিক করে কি হয়েছে না হয়েছে এ পুরাটা। এখন পুরা সফটওয়্যার আর হার্ডওয়্যার যেটাই বলেন এটা এখান থেকে করে, কেমনে করে জানি না। উদাহরণ, তানভীর আহমেদ সাহেব আমার রোবটের কোডিং করতেছেন, যখনই কিছু হয় তখন কি করে, এনিডিক্সের মাধ্যমে তিনি আমার কম্পিউটারটা নিয়ে যায় তার কম্পিউটারে, এখানে বসে কম্পিউটারে কাজ করে দেয়, ইন্টার দেয়, আমার এখানে এসে সেট আপ হয়, ঠিক হয়ে যায় সব কিছু। তার মানে তিনি দূর থেকে আমার কম্পিউটারটাকে ফাংশন করে দিচ্ছে, আমার কম্পিউটারে ভুল থাকলে সেটা দিচ্ছে, ওইটা এডিট করে দিচ্ছে, স্পেলিং করতেছে, কোডিং করতেছে, সব কিছু করতেছে, যা কিছু ইচ্ছা, ছবি বের করতেছে, দেখতে সব সম্ভব করে দেয়, তো ঠিক ওইভাবে করে। হ্যাঁ, তো এইটা করলো, এটা হলো 2বার ঘুরে, তাহলে এই যে চক্কর ঘুরলো তার যে কোনো একটা স্যাটেলাইটের মাধ্যমে এটাকে মাপা সম্ভব। তাহলে কি কারণে কথাটা বলছি? এবার দেখেন এই যে একটা সেকেন্ডে 1000 ভাগ করছে, এর উপর থেকে তারা দেখতেছে এটা কতটুকু যাইতেছে, কারণ সে তো পুরাটা 2 চক্কর দিয়ে এরকম ডিজিটালাইজ, তার মানে এখান থেকে এতটুকু যদি হয় এটার মাপ সে দেখে দিচ্ছে আমাকে, কতটুকু লেজারে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, বলা যাচ্ছে। আর যদি আমি লগে লগে যেতাম তাহলে পারা যাবে না, বহুত লোক চেষ্টা করছে লগে লগে যেতে। তো এটা যেরকম ফরেক্স মার্কেটে আপনি যদি সুইংটাকে দেখেন, আমাদের মার্কেটের এই যে এমনি এখানে যদি দেখেন যে একটা সুইং যদি আপনি দেখেন, এই যে এখানে সুইং যদি লগে লগে যাইতে চান, এই সুইং থেকে প্রফিট নেবেন এখানে আপনি, আর এই সুইংটা হাই, হাই লো, তা এটা এটা হলো ওপেন পজিশন, এখান থেকে নিচে নামছে, তারপর উপরে গেছে, তারপর এখানে আসছে ধরেন। তা আপনি যদি এই সুইংটার এখানে লগে লগে যান আপনি কোনো পিপস পাবেন না, কারণ এই যে এই জায়গাটুকু গেছে গা, আবার এখানে আইছে, তাহলে এই বডিটা কতটুকু, মানে এতটুকু খালি আপনি পিপস পাবেন সারাদিন খাইলে। এখানে এ নামছে, আবার এখান থেকে উপরে উঠছে, এখানে যদি সেলে থাকেন তাহলে এটা এসএল খাইছে, আবার বাইতে নিছেন, এখানে এসএলও খাইলো, আবার উপরে যদি বাইতে থাকেন এতটুকু নামার পরে আস্তে করে উপরে গেল, তারপর আবার নিচে নেমে কিছুটা লাভ দিল বাই ক্যান্ডেলে, ওভারঅল সেলে লস খাইছেন। তো এই যে 3টা বার মুভ করে, এমন বড় বড় মুভ করে, এক একটা সময় এত বড় বড় বাড়ি দেয় যে এই মার্কেটে দূরে, অনেক দূরে চলে যাব, আমার এসএল খাওয়ার পরে আবার আস্তে করে উঠে যায়। ওর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে কিন্তু সে যেতে পারবে না। গাণিতিকভাবে আমরা দেখিয়েছি, এর আগে বুঝিয়েছি, বুঝছি, কিন্তু পিপস কালেকশন করা সম্ভব না। ন্যানো পিপস কালেকশন করতে হইলে সূত্র বদলাইতে হবে, আমার এই সুইং থেকে কালেকশন করা সম্ভব না, আপনারা পারবেন না। তাহলে সেকেন্ডের দেখেন, সেকেন্ডের ভ্যালু নেই আপনার কাছে, আপনি আমি করি না, এই সেকেন্ডকে কি করছে তারা আইডেন্টিফাই করে, আমার মতো কোনো এক পাগল এরকম কি বলছেন যে এই সেকেন্ডে আইডেন্টিফাই করে একটা এমন যন্ত্র বানাইতে হবে যেটা এই আলোটাকে টাপাস করে যে গেল গা চোখে দেখার আগে, এটা বিদ্যুতের যে গতি এটা কেমনে বের করবো, দূর থেকে যদি না দেখি লগে থাকলে হবে না, এই শুরু হলো চিন্তা ভাবনা, পাইলো স্যাটেলাইট ডিজাইন, তারপরে এই স্যাটেলাইট বানাইতে কত বিলিয়ন লোক কাজ করছে বুঝেন, টাকা পয়সা বাদ দেন, কত ইঞ্জিনিয়ার, নাকি আমার মতো গাঁজাখড়ি এটা বানিয়ে ফেলছে, পারে নাই, বহু বড় বড় ইঞ্জিনিয়ার
এখানে ফাংশন করছে, তারপরে বুঝছে এরকম হয়েছে, ঘড়িটা আগে নিচে বানাইছে, তারপরে এটা উড়াইছে, তেল বিদ্যুৎ ছাড়া চলতে হইব আজীবন, কিভাবে চলবে সেই ডিজাইন নিয়ে গবেষণা করছে, তারপরে পাইছে, তারপরে গিয়ে ওখানে গিয়ে একটা সেট আপ করছে, তারপরে আবার এটা নষ্ট হয়েছে, এটা আবার কিভাবে ঠিক করে দেবো, বারবার এখানে আনান যাবো না, সে মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সেখানে কিভাবে রইলো, তার উপরে গেল কিভাবে, সেখান থেকে এটাকে যেন দেখা যায়, সেখানে ক্যামেরা লাগাইতে হইলো, ঘড়ি লাগাইতে হইলো, এই যে বিভিন্ন শ্রেণী কত বিলিয়ন বিলিয়ন লোক কাজ করছে, কত বিলিয়ন বিলিয়ন লোক কাজ করছে, এটা একটু বোঝার চেষ্টা করেন, বুঝে দেখেন যে ওরা ওইখানে যে গেছে এই কাজ করে বিলিয়ন বিলিয়ন লোক কাজ করছে, তারপরে গিয়ে স্যাটেলাইট সেট আপ হয়েছে, তারপরে অনেক লোক চাকরি করে এখনো করে, সেই ঘড়ি নষ্ট হইলে কিছু লোক তো এখানে বসে আছে, কোথা থেকে যাইতেছে, কোথা থেকে আইতেছে, কি কি করে, সেখান থেকে আবার ইন্টারন্যাশনালি ইলন মাস্ক আবার ওই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে অনলাইন সিস্টেমের মধ্যে আনতে চেষ্টা করতেছেন, আনতেছেন। আসলে ঘটনাটা কিরকম জানেন, বুঝছি না যে আমি আর আপনি যেখান থেকে ডাইরেক্ট সুইংটাকে নিয়ে যাই, আমি আপনাকে কল দিলাম আর আপনি ওই জায়গায় চলে গেল, আপনার ওখানে ফোনটা গেল, ডাইরেক্ট কলটা আমার এখান থেকে আপনার ওখানে যায় নাই, এটা বুঝেন? তাহলে পিপটা ডাইরেক্ট যাবে না, আপনি পারবেন না, আপনি ট্রেড নেবেন, লস খাবেন, 10 বছর 15 বছর 5 বছর ধরে আপনি পারতেছেন না, এখনো আপনি বুঝতেছেন যে আমি পারবো, ওই টাকা দাও, বউরে কও, বাপেরে কও, শ্বশুরে কও, অমুকখানে টুমুকখানে হাওলাত করে কেন, আগে আপনি পারেন, কাগজপত্রে পারেন, ডেমো সিস্টেমে পারেন, তারপরে আসেন, তারপরে খেলেন, না পারলে আপনি আবিষ্কার করেন, ওই যে আমি বলছি না বিশ্বাস মাপার যন্ত্র আবিষ্কার করতে হবে, আমি আবিষ্কার লক্ষ্যে কাজ করছি, আমি $100 পুল করলাম, $1000 জন্য আমার প্রফিট হয় 2-3 দিনের মধ্যে, আলহামদুলিল্লাহ আমার 2 দিনের মধ্যে $1000 প্রফিট হয়েছে, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, তারপরে আমি আরও দেখিয়েছি আপনাদেরকে যে লাভ লস মিলিয়ে আমরা যে 4 ডাইমেনশনকে যে আইডেন্টিফাই করছি, কেন 4 ডাইমেনশন আপনাদের সামনে আনছি তা তো বুঝতেছেন যে 4 ডাইমেনশন জিনিসটা কি, কেন 4 ডাইমেনশনের এই যে গল্পটা আমি আপনাদের সামনে আনছি, যারা নতুন আমার ভিডিওটা এখন দেখতে চাচ্ছেন, এই 4 ডাইমেনশনের এই গল্পটা দেখেন যে প্ল্যাটফর্মে পিপস মুভিং, নেট সত্য আবিষ্কার, বিভিন্ন স্টাইলে আমি আপনাদেরকে দেখিয়েছি, মার্কেট ছোট হইলে বড় হইলে, ক্যান্ডেল বড় ছোট হইলে কিভাবে হয়, এই যে মার্কেটের ডার্ক এনার্জি কিভাবে তারা মুভিং করে, হ্যাঁ, এই যে এগুলো দেখিয়েছি, তো 4 ডাইমেনশনটা হলো এই জায়গায়, এই যে দেখেন এটা, এই যে এইটা দেখেন, এটা 4 ডাইমেনশন, এই যে দেখছেন, এই ভিডিওটাতে আমি দেখিয়েছি 4 ডাইমেনশন, কিভাবে 4 ডাইমেনশন মুভিং করে, কথা বুঝছেন? তো এইখানে দেখেন এই যে এফেক্ট জগতে এই যে 4 ডাইমেনশনটা এই জায়গায় আসছে, বুঝছেন? এই যে দেখেন 4 ডাইমেনশন, এই যে 4 ডাইমেনশন কি, তা 4 ডাইমেনশনটা আপনারা বুঝছেন যে এই ক্যান্ডেলে আপনারা যেহেতু 4 ডাইমেনশনের চক্করটা আপনাদের দেখা লাগতেছে, আসলে 4 ডাইমেনশনের চক্করটা এরকমই দেখেন, ঠিক আছে, এই যে দেখেন 4 ডাইমেনশন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ, আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আইতেছে না কেন, এটা এখনো ওই যে আইছে। আসসালামু আলাইকুম। এখন দেখেন এই যে 4 ডাইমেনশন আমি এখানে পরিষ্কারভাবে বলছি, দেখছেন? এই যে, তো আমার এই ভিডিওটা সবাই দেখতে হবে এই জন্য যে 4 ডাইমেনশন ছাড়া আপনি সামনে যেতে পারবেন না, আপনাকে 4 ডাইমেনশনে প্রবেশ করতে হবে। দেখেন 8.4K মানে কি 8400 লোক সম্ভবত এই ভিডিওটা দেখছেন, কেউ উপস্থিতি প্রমাণ করেন কি করেন না দরকার নেই, কিন্তু বুঝলাম যে 8000+ লোক আমাকে আমার এই ভিডিওটা দেখেছেন বা আমার এই 4 ডাইমেনশন সম্পর্কে তারা জানেন, অবগত হয়েছেন, ঠিক তাদের জন্য বলছি। তো 4 ডাইমেনশন অবগত হওয়ার পরে আমরা যে এই কেসটায় আসলো যে এখানে বলছি যে ন্যানোপিপস কালেকশন পদ্ধতি, এরকম না, ন্যানোপিপস কালেকশন করতে হবে কিভাবে, তাছাড়া ওই ন্যানোপিপস ছাড়া আপনি যে মানে 4 ডাইমেনশনে যে জায়গায় যান, ওই যে চক্করি যে ভাগযোগ, এখানে আপনার কিছুই থাকে না, প্রফিটের আর কোনো রেশিও নাই, হারিয়ে গেছেন। তাহলে পিপস কালেকশন করতে হলে সেভাবে আপনাকে প্রথমে এটা নিয়ে গবেষণা করতে, আমি পিপস কালেকশন পদ্ধতি গতবার দেখিয়েছি, তারপরে একটু বলে যাই, আপনারা বুঝে নেবেন। এই দেখেন, আমি যদি এখানে আসি, একটা জিনিস বুঝেন, আমার এই ক্যান্ডেলটা এটা লাল নিতে হবে, এটা দেখা যায় না,
কড়া লাল দিতে হবে, এই যে হ্যাঁ এই বুঝছেন। তাহলে এটা এখানে কেটে দেন। আমার এখানে আসেন, এবার দেখেন একটা জিনিস, সেটা হলো আমার এই যে এটা হলো মানে একটা ক্যান্ডেল এখানে তো দেখিয়েছি, এই যে 5 মিনিট, এই যে MIN 5 মিনিট এখানে সমান সমান একটা ক্যান্ডেলে 2 পিপস, 2 পিপস কালেকশন, PIPS, 2 PIPS, 2 পিপস কালেকশন ইন্টু 5 মিনিট, তার মানে ইন্টু 12, 5 মিনিটে 1 ঘন্টায় 12টা, এই যে এটা, এই যে এখানে 12টা, হ্যাঁ এই যে 1 2 3 4 5 12টা, তাহলে ইন্টু 12, এখন ইন্টু 24, তাহলে এখানে ইন্টু 12 দিলে হয় মানে 12 ইন্টু 24 হয়, যে 12 দুগুণে 24 হয়, তার মানে এই 24, তাহলে কি হলো একদিনে 1 ঘন্টায় এই যে 5 মিনিট ইন্টু মানে 12, তাহলে 24টা হয় 1 ঘন্টা, 24 পিপস। আর একদিনে ইন্টু 24 একদিনে 24 ঘন্টা সমান সমান কত, অর্থাৎ 24 × 24 যদি দিই আমরা 576 দেখতেছি, এই 576 পিপস, 576 পিপস আমরা কালেকশন করতে পারবো এই সূত্র ব্যবহার করলে। এলিয়ান বাফার সাহেব যে কথা বলছেন যে সুইং এর ভিতরে সব আছে, আসলে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত কি আছে, এই সুইং থেকে এখানে চুরির ঘটনা এখানে বেশি আছে। এই চুরির কথা এর আগে আমি একটা ক্লাস দিয়েছি এবং ডাইরেক্টলি মেন হেডিং দিয়েছি চুরি, ফরেক্স মার্কেটে চুরি, অর্থাৎ পুকুরের ভিতরে সমুদ্র ঢুকে গেছে। চেষ্টা বুঝছেন, পুকুরে কি ঢুকছে, পুকুরের ভিতরে সমুদ্র ঢুকে গেছে, এরকম একটা ফয়সালা। মার্কেটটা ওপেন হয়ে এখানে আসলো, এই যে দেখেন এই ফয়সালাটা দেখেন, মার্কেটটা ওপেন হলো এই জায়গায়, এই যে এই জায়গাটা, আর মার্কেটটা ক্লোজ হলো এই জায়গাটায়, এই লাল দাগটা কেন, আচ্ছা এটা ইন্ডিকেটারে, মার্কেটটা ক্লোজ হলো এই জায়গাটায়। হুম, তাহলে এই ওপেন এবং ক্লোজের এই জায়গাটা হচ্ছে বডি, এতটুকু জায়গা মার্কেট চক্কর খাইছে, তার মানে এই জায়গায় নামার সময় সে আবার ওই অতটুকু পরিমাণ উঠা তারপরে নামছে, তার মানে কি এখানে সেলে আইবেন পারেন না, এতটুকু উঠছে, সেগুলো তো আপনি বাইরে যাইতে পারেন নাই, তাহলে সেলে রয়েছেন, সেলে থাকলে এতটুকু উপরে উঠতে তারপরে আবার সেই পজিশনে আইসা মার্কেটটা এখানে থেমে রয়েছে এতটুকু লেঙ্গুত দিয়া, এই যে নামার আগে আবার এই অনেক এই যে এই লো পয়েন্ট পর্যন্ত আবার নামছে, এই যে দেখছেন পয়েন্টটা এ পর্যন্ত নামা, তার মানে ও একটা জায়গাকে কয়েকবার ছাঁকনি দেয়, ছাইকা দেখে এখানে কেউ আছে কিনা ওই জায়গাটুকুর মধ্যে, তারপরে ছাঁকনি শেষ হলে তারপরে যায়, যদি ছাঁকা শেষের পরে আপনি ঢোকেন বা এন্ট্রি নেন আর কি, পরে ঢুকলেন তাহলে আপনি ওই জায়গাটুকু পাবেন, আর যদি প্রথমেই থাকেন তাহলে 2 3 ছাঁকনির মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার বেশি একটা প্রফিট হবে না, টোটালি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স মনে করেন $1000, আপনি 2 সেন্টের ট্রেড নিছেন, টিকা রইলেন, এখানে আপনাকে কিছুই করতে পারবেন না, আপনি যদি সেলে থাকেন তাহলে আপনাকে মাত্র ছোট কিছু পয়েন্ট, এই যে এতটুকু জায়গা আপনাকে লস দিল, এতটুকু জায়গা বেশি না, আর এখানে এটুকু বাদ, এখান থেকে যে এইটুকু এই যে এটুকু সব বাদ। আচ্ছা তাহলে কি হলো, এটুকু বাদ দিলেন, ইন্ডিকেটরটাকে এখান থেকে একটু ওই দাগটা অবজারভার ইন্ডিকেটর, হ্যাঁ এই যে এইটা এডিট, আমরা যদি ইনপুটে যাই তাহলে আমরা দেখবো এইটা, আমরা হেনা আইসা এই যে লাল এই 1 নম্বরটারে বদলাই দাও, ডিলিট করে দাও, ঠিক আছে, এই যে লালটা তুলে দেবো, বুঝছা, চলে গেছে, হ্যাঁ। এখন তাহলে কি পাইলাম আমরা, আমরা যদি 2টা করে পিপস নেই 1 ঘন্টায় আমরা পাবো 12 দুগুণে 24 পিপস, 12 দুগুণে 24 পিপস পাবো 1 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় কতটুকু পাবো, 24 × 24 পাবো আমরা, তাহলে 576 পিপস আমরা পাইতেছি 2 পিপস নিলে, তাহলে দেখেন এতটুকুর মধ্যে কিন্তু 2 পিপস সম্ভব, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল এই যে কোনো ক্যান্ডেলের দিকে তাকান 2 পিপস সম্ভব। এখন আপনি প্রশ্নটা আপনার কাছে যে আপনি কোন ক্যান্ডেলে কিভাবে বাই হবে আর কিভাবে সেল হবে নেবেন, এইটা আইডেন্টিফাই করার জন্য আমার একটা এই যে ক্ষুদ্র রোবট আছে, এই রোবট কিন্তু আইডেন্টিফাই করে ন্যানো সেকেন্ডের মধ্যে, এই যে দেখেন এই যে এখানে দেখেন ফরেক্সের এই যে এটা ধরেন 6E, এটা কতটুকু আছে 498, এই যে দেখেন এখানে আনলে কমে গেল, এই যে ছেড়ে দিছি যে কমে গেল, সেকেন্ড মাউসে না আসার আগেই ও ঘটনা ঘটায় বয়ে দিছে, তার মানে ওই যে ন্যানো সেকেন্ডের এই ঘটনা এখানে। তো আমি আর আপনি পারবো না এই কথাটা বললে হবে না, আমরা পারবো, পারতেই আমাদের হবে, ন্যানো পিপস কালেকশন করা, ন্যানো পিপস থেকে আপনারা মানে নিজেকে ডেভেলপ করতে পারবেন, আর ন্যানো পিপস কালেকশন করা আপনার ম্যানুয়ালি সম্ভব না, ম্যানুয়ালি আমরা যদি এই ক্যান্ডেলটার দিকে আবারও তাকাই,
বারবার আমি এগুলো কিছু সব উঠিয়ে দেই, এখানে উঠিয়ে দেই। এটা দেখেন, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই একটা ঘন্টাকে দেখব। এই একটা ঘন্টাকে এইটার আওতায় আনলাম, আনার পরে এখন আমরা 1 ঘন্টাকে দেখব কিভাবে আমরা প্রফিট নিতে পারছি না। আমরা এই বক্সটাকে প্রথমে আনি, এই যে এই বক্সটা দেখেন। এখন দেখেন, এটা তো বক্সটা বড় করতে হবে, প্রথমত এতটুকু রাখলে হবে না, এই যে এখানে আনতে হবে, এই যে এখানে এতটুকু রাখতে হবে। এবার আসেন, আমরা যদি এই বক্সটাকে দেখি, এই যে একটা হাই পয়েন্ট, এই বক্স এ পর্যন্ত আসছে, এ পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এবার আসেন ওপেন পয়েন্ট, মার্কেটের এই জায়গাটা হলো ওপেন পয়েন্ট, মার্কেটের ক্লোজ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, মার্কেটের হাই পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এটুকু হইলো ওপেন টু হাই লেস লেঙ্গুর, আর এখান থেকে এইটুকু হয়েছে লেঙ্গুর। তাহলে বডি কতটুকু? তাহলে এই যে এই জায়গা থেকে এই যে এইটুকু হয়েছে বডি, এইটুকু হয়েছে বডি, এই যে এইটুকু বডি, আর এখান থেকে এইটুকু হয়েছে, এইটুকু হয়েছে লেঙ্গুর। তাহলে আপনি দেখেন, প্রফিট নেবেন, বুঝেন এই পুরা 1 ঘন্টার ক্যান্ডেলের ভিতরে প্রফিটটা কেমনে নেবেন। মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, তারপরে সে পুকুর চুরি এ পর্যন্ত, পুকুরের ভিতরে সমুদ্র ঢুকে গেছে, এই যে এ পর্যন্ত, এই যে যেখানে ক্লোজ হয়েছে সে পর্যন্তই উঠছে আগে, মানে এই মাঝখানে সে সার্চ দিছে কেউ আছে কিনা। তো নামার কথা তো সে আগে নিছে, সে উপরে সার্চ দিয়ে লইছে, যে পর্যন্ত সে মানে ক্লোজিং থাকবে, মানে এই জায়গার মধ্যে কেউ আছে কিনা সে আগে খুঁজে বের করছে সার্চ দিয়া। এই যে আপনার ক্লোজ পয়েন্ট, এই জায়গাটা, এই যে এই জায়গাটা ক্লোজ পয়েন্ট, তাহলে সে উঠছে এই পর্যন্ত, এই যে দেখছেন সার্চ দেওয়া লইছে, উঠা পর্যন্ত কেউ আছে কিনা, নাই। সে বাইরে যদি থাকে তাহলে বাইটাকে সে প্রফিট দিয়ে রয়েছে উঠা পর্যন্ত, ভবিষ্যতে সেই পর্যন্ত উঠবে, তো বাই পর্যন্ত প্রফিট দিচ্ছে। তারপরে কি করছে, প্রফিট এলারে এখান থেকে ডাবল পরিমাণ, অর্থাৎ এই যে এতটুকু এখানে আর এখানে এই যে লো, এটা ডাবল পরিমাণ নিচে নামছে। তার মানে এই বাই এলার যদি আপনি 10 পিপ প্রফিট দেওয়া থাকে, 20 পিপ এসএল দিয়ে থাকে, তাহলে আরো 10 পিপ নিচে নামছে, তারপরে গিয়ে এসএলটা খাইছে। 20 পিপ এসএল দিতে পারেনি, 10 পিপ প্রফিটে 10 পিপ গেছিল, এখন 20 পিপ এসএল, এটা হয় না, কেউ দেয় না, পারবেন না, গেছে। এরপরে আর নিচে যাবো কোথায়, এখন একটা সেল এন্ট্রি বসাই দিই, নামতেছে তো কভার দিয়ে দিই, এটা সাইডে দিয়ে সেল ধরাই দিয়েছেন। সেল দেওয়ার পরে কি হচ্ছে, এখানে আস্তে করে এই ভদ্রলোক ঠিক আগের যে পয়েন্ট সেরি উপরে গেছে, তাহলে বাইরে আসছেন, কিছু লাভ হয়েছে। তারপর আবার আস্তে করে একটু নাইমা এই পয়েন্ট পর্যন্ত সার্চ দেওয়া শেষ, এখানে এসে ক্লোজ। তার মানে এই যে সার্চিং রেজাল্টটা, এখানে উঠার আগে কি করছে, এই পর্যন্ত উঠে আবার এখানে একটা নামা দিছে, এই যে দেখছেন, আবার এই যে লো পর্যন্ত নামছে, আবার এই যে ক্লোজ পর্যন্ত, এই যে এই পর্যন্ত নামছে, এই যে দেখেন, দেখছেন এই পর্যন্ত নামছে, এই যে এই যে পয়েন্টটা, এই যে দেখেন কত সুন্দর, এই যে পয়েন্টটা এ পর্যন্ত নামছে হায়ার থেকে। তাহলে এই ডাইমেনশন, এই যে এই পর্যন্ত, তার মানে নিচে আবার যে লো পর্যন্ত ছিল এরই মধ্যে আবার কেউ ঢুকছে ঢুকছে নাকি, এটা আবার সার্চ দিয়ে দেখা আবার উপরে গিয়া সে ক্লোজিং দিছে। তাহলে একটা জায়গায় সে যেদিকে যাবে তার উল্টা ডাইরেকশনে একটা লিমিট পর্যায় পর্যন্ত, যে পর্যন্ত সে থাকবে সে তো জানে, সে লিমিট পর্যায়ে যায় সে কি করে সার্চ দিয়া অন্যদিকে যায়। আপনি যদি এখানে ওপেন করেন তাহলে এখানে আপনি যাইয়া আপনি হারিয়ে গেলেন। আপনি যদি এই জায়গা থেকে নামার পরে যদি আপনি এই জায়গা দিকে সেলে থাকেন তাও আপনি হারিয়ে গেলেন। যদি সেলে থেকে আপনি কোনো একটা জায়গায় বাই পজিশনে নেন তাহলে আপনি কিছুটা জিতলেন, কতটুকু পরিমাণ, সেই পরিমাণ। কিন্তু আপনি এটা আপনি বুঝবেন কেমনে যে এই পরিমাণ নামার পরে সেটা বাই ক্যান্ডেল হবে, নামেই তো গেছিল অনেক বড়, বাই ক্যান্ডেল হবে, এটা বুঝবেন কেমনে। তার জন্য দরকার আমার একটা রবটস, মুস্তফা এফএক্স টেকনোলজি, এই রবটটা এ কিন্তু বোঝে, অর্থাৎ এর এনার্জি কতটুকু, এই যে এখানে দেখেন এর এনার্জি কতটুকু। এই যে একটা এনার্জি আমরা দেখব, এই এনার্জিটা দেখব এইখান থেকে এ পর্যন্ত, এই যে তার এনার্জি হইছে, এই যে এটা এরকম একটু উপরে উঠাইতে হবো, এই যে 6F, আর এই যে 6G আরো বড় হবে তো, এটা হয় না কেন, ছোট করতে হবে তো, খাইছে ইন্ডিকেটর ছোট করা লাগবো, ওটা একটু এখানে সমস্যা হয়ে গেছে। ইন্ডিকেটর হচ্ছে 800, এটা 850, এটা 850, তারপরে ইন্ডিকেটরটা আর একটু ছোট করতে হবে, 18 আছে না, এটাকে 16 করতে হবে, বুঝছেন, দেখি এটা 16 করলে ঠিক আছে, 8 ঠিক আছে, 8 হইলো তার বডি স্টেমিনার, এবার 16, এই যে ছোট হয়েছে নিজ দায়িত্বে, দেখছেন। এই এখন আমরা দেখি এনার্জি, এই যে 400 এত পয়েন্ট হইলো টোটাল এনার্জি, কথা বুঝছেন, এটুকের ভিতরে এনার্জি, আমরা একটাতে এনার্জি দেখব। এবার এই এনার্জিতে কি আছে,
এইখান থেকে সুইংটা বড়, এই এনার্জি কত 489 পয়েন্ট, আর এদের সুইং অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সুইংটা হয়েছে এই যে এইটা 498। কে বেশি? এই সুইংটা বড়, তার মানে উপরে যাইতে নাই, সে নিচে যাবে। এই জায়গা থেকে সে এই জায়গা পর্যন্ত ঠিক ছিল, এই যে এই পর্যন্ত, এই শালার পুত্রটা ঠিক ছিল এই পর্যন্ত, এরপর ওই যে বাকিটা কভার করছে একবারে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা ক্যান্ডেল দিয়ে দেখবো কিভাবে আইডেন্টিফাই করে এটাতে। তো আমরা যদি দেখি এখানে, এই যে এই রবটটা কেন দরকার, আমরা রবট বানানোর পরে আমার এই মেশিনটা লাগবে সবার বুঝতে। আচ্ছা, এই যে এইটা দেখেন, এটার এনার্জি কত বলছে, এই যে এটা 129, আর এই যে 6E, এই যে কত 137, কি এটা বড়, তার মানে বড় হয়ে গেছে বেশি, তাহলে নিচের দিকে নেমে যাব, তাহলে নিচের দিকে নেমে গেছে পরিষ্কার। কত নামবো সেটা পরে আমার জানার দরকার নেই, মেশিন আমাকে গাইডলাইন দিতে পারছে কিনা সেটা বলেন। অর্থাৎ বাই ক্যান্ডেলে আমার এটা হলো এনার্জি 6G, এটা হলো এনার্জি কোথা থেকে আসছে এটি জানার দরকার নেই, এটি ক্লাস করলে তারপরে জানতে পারবেন এই এনার্জিটা কেমনে কেমনে আসছে। এই এনার্জি থেকে আমার হইছে এইটা, এই যে 6E এটা বড়। এখন দেখেন এইটা কেমনে আইছে, টোটাল এনার্জির পরিমাণ হচ্ছে 7.7, এটা থেকে মাইনাস দিলে এইটা 6, এই যে 37, এটা মাইনাস দিতে হবে, দিলে 129, তার মানে 37 পয়েন্ট বড় হইলো। আমার টোটাল এনার্জি ছিল এতটুকু পিপসের, আমার পিপস ছিল এতটুকু, তাহলে পিপসটা যদি বাদ দিই তাহলে আমরা এখানে পেলাম এতটুকু, তাহলে 137, এই যে 137 এখানে আসবেন এখন ইতে। এটা তো সুইং এর ব্যাপারে গেল, এটা সুইং থেকে আবার ই আলাদা জিনিস, সুইং আলাদা জিনিস, এই ই। তখন আমরা যদি এখানে আসি